আজ আমরা সকালবেলা ট্রেনে আমি অপর্ণা পৃথা রূপম এরা বেরিয়ে পড়েছি। আমরা নৌকা ভাড়া করে যাব। চলো তোমরাও যাবে আমাদের সাথে, খুব মজা হবে। চলো চলো। সবুজ দ্বীপ মোটেও কোনো ভুতুড়ে স্থান নয়। জঙ্গলের সৌন্দর্য উপভোগ করতেই আমরা 5 জন আবার বেরিয়ে পড়লাম। সবুজ দ্বীপ ভ্রমণ সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। নৌকায় প্রথমে কিছুটা পথ বেহুলা নদীর ওপর দিয়ে ভেসে কিছুক্ষণের মধ্যেই এসে পড়লাম হুগলি নদীতে। ওই যে দূরে যে দ্বীপটা দেখা যাচ্ছে, ওটাই আমাদের গন্তব্য সবুজ দ্বীপ। আমাদের মতোই এনারাও চলেছেন একই গন্তব্যের উদ্দেশ্যে। অবশেষে আমাদের পা পড়ল সবুজ দ্বীপের মাটিতে। দ্বীপে প্রবেশ করতেই চোখে পড়ল বেশ কিছু অস্থায়ী খাবার দোকান, তার সাথে একটা ওয়াচ টাওয়ার। আমরাও এগিয়ে গেলাম ওয়াচ টাওয়ারের দিকে। ওয়াচ টাওয়ারে উঠে যা দেখলাম তা আপনাদের সামনে। এরপর দ্বীপের আরো গভীরে প্রবেশ করলাম। চারিদিকে নানা রকম গাছের সাথে সাথে পাখির উপস্থিতিও চোখে পড়ার মতো। বছরের অন্য সময় সবুজ দ্বীপটি নির্জন থাকলেও ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত প্রচুর টুরিস্ট আসেন। এখানে বলে রাখি, দ্বীপটি 1978 সালে এক বন্যায় নদীর গতিপথ বদলে সৃষ্টি হয়েছিল। দ্বীপটির দৈর্ঘ্য আনুমানিক 2 কিলোমিটার। এবার আমরা চটপট সকালের ব্রেকফাস্ট করে নিয়ে আবার পথ চলা শুরু করলাম। সবুজ দ্বীপে এখানে খুব সুন্দর, এটা একটা জায়গা, আমি খুব এনজয় করছি জায়গাটাকে, তাই তো? চারপাশটা, হ্যাঁ চারপাশটা ভীষণ সুন্দর। একটু চারপাশটা ঘুরিয়ে দেখিয়ে দাও। এটা মাঝে ভালো লাগলে চলে এসো। চারপাশে জল আর মাঝখানে দ্বীপ, খুব সুন্দর জায়গা। সবুজ দ্বীপের কিছু অংশ নদীর ভাঙনও লক্ষ্য করা যায়। দ্বীপের শেষ প্রান্তে পৌঁছে সেখান থেকে সকলের জন্য রইল একটা ছোট্ট টাইম ল্যাপস। আশা করি আপনাদের ভালো লাগবে। দ্বীপে অনেকেই ছিপ হাতে মাছ ধরায় ব্যস্ত। এটা এখান থেকে উঠলো না? আর কি আছে? একটাই পেয়েছে, আর এটা রাত্রিরে হেভি হবে। বড় বড় হয় কালকে। এই কটেজগুলো আগে চালু ছিল, এখন এই কটেজগুলোকে অ্যাবান্ডান ঘোষণা করা হয়েছে। কেন, কোনো কারণ থাকতে পারে হয়তো, কিন্তু কটেজগুলো যখন হয়ে যাবে জায়গাটা সত্যি এক অনবদ্য জায়গা হিসেবে পরিগণিত হবে।
সবুজ দ্বীপের বাইরেটা এসে যদি কেউ ভাবে যে ভেতরটা হয়তো সাধারণ একটা ইয়ের মতো, সেটা ভাবলে খানিকটা ভুল হবে। আপনারা এই জায়গাগুলো থেকে বুঝতে পারছেন যে যথেষ্ট প্রকৃতির অপার সৌন্দর্যতা এখানে যেন চোখে পড়ছে। যত গহনে আমরা প্রবেশ করব তত আমরা দেখতে পাবো যে নানা রকমের গাছ, নানা রকমের পাখি। আসার সময় আমরা অনেক রকম পাখিও দেখলাম। আমরা পিকনিক তো করতেই পারি, কিন্তু প্রকৃতির যে এই শোভা বা প্রকৃতির কাছে কিছুক্ষণ কাটিয়ে যাওয়া, এটা যেন সত্যিই একটা আলাদাভাবে মনে দাগ কেটে যায়। ভবিষ্যতে এইরকম জায়গার খোঁজে আমরা আরও থাকবো, আরও ঘুরতে থাকবো, আরও এই ধরনের ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো। এই সব কটেজের ভিতরে কি আছে তা দেখার জন্য সাবধানে প্রবেশ করলাম। রইল সেই ভিডিও আপনাদের জন্য। ভিতরে প্রবেশ করে বুঝলাম আমাদের আগেও প্রচুর মানুষের আনাগোনা হয়েছে কটেজগুলিতে। আমাদের একটা দিকে ভাগ্যবান আমরা অবশ্যই আজকে বলবো, পিকনিকের সিজনে এসেও বেশ ফাঁকা ফাঁকায় আমরা জায়গাটা ঘুরতে পারছি। জানি না আপনারা এরকম ভাগ্যবান হবেন নাকি, বাট আমার মনে হয় যে এই সব জায়গায় একটু ফাঁকা ফাঁকা হলে আপনি প্রকৃতির সাথে নিজেকে মেলাতে পারবেন। ভিড় তো কলকাতাতেও থাকে, তাহলে কলকাতা থেকে আমরা এত দূরে ছুটে আসি কেন? পার্ক তো কলকাতাতেও আছে, তাহলে কলকাতা থেকে আমরা এত দূরে ছুটে আসি কেন? তাহলে একটাই কারণ, প্রকৃতির মধ্যে নিজেকে কিছুক্ষণ কাটিয়ে যাওয়া, এই প্রকৃতির একটি স্নিগ্ধ বাতাসে কিছুক্ষণ কাটিয়ে যাওয়া, এটাই আমাদের মেন উদ্দেশ্য। তো আমরা এইটার খোঁজেই এসেছি। দেখি কতক্ষণ আমরা এইভাবে ঘুরতে পারি, বা কতখানি নিজেদের মনকে আরও স্নিগ্ধতায় ভরিয়ে তুলতে পারি। ইদানিং স্থানটিকে পর্যটন মানচিত্রে তুলে ধরতে বেশ জোর কদমে কাজ শুরু হয়েছে। চারিপাশটা সুন্দর করে সাজানোর কাজ চলছে। নতুন করে অনেকগুলি কটেজ তৈরি করা হচ্ছে। আগামী দিনে হয়তো রাত্রিবাসেরও ব্যবস্থা থাকবে। এবারের মতো সবুজ দ্বীপকে বিদায় জানিয়ে চললাম আমাদের পরের গন্তব্য আনন্দময়ী মায়ের মন্দির দর্শনের উদ্দেশ্যে। ফেরার পথে নৌকায় যেখানে নামবেন সেখান থেকে হাঁটা পথেই রয়েছে মন্দিরটি। মন্দিরটি অনেকটা দক্ষিণেশ্বর মন্দিরের মতোই দেখতে। মন্দিরের গায়ে সুন্দর টেরাকোটার কারুকার্য করা রয়েছে। এরপর দেখে নিলাম মন্দিরের পাশেই অবস্থিত অতীতের স্মৃতি বয়ে চলা প্রাচীন রাজবাড়ির ভগ্নাবশেষ। আপনারাও যদি সবুজ দ্বীপ আসতে চান, কিভাবে সবুজ দ্বীপে পৌঁছবেন? হাওড়া কাটোয়া লোকাল অথবা ব্যান্ডেল কাটোয়া লোকাল ধরে প্রথমে চলে আসুন সোমরা বাজার স্টেশনে। তারপর সোমরা বাজার স্টেশন থেকে টোটো করে 10 মিনিটে পৌঁছে যান সবুজ দ্বীপের ঘাটে। তারপর নৌকা বা বোটে চেপে সবুজ দ্বীপ। এবারের মতো এইটুকুই। ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন।